অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সত্যিই বাজিমাত করে দিয়েছেন। গত কয়েকদিনে তিনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন। উনি খোলামেলা কথা বলেন, একেবারেই স্বাভাবিক সরল ভঙ্গিতে। সর্বশেষ গতকাল বণিক বার্তার সম্পাদককে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেটি আজ তারা ইউটিউবে লঞ্চ করেছে, অনেকেই শুনেছেন। তারা তাদের পত্রিকায় এটি ছেপেছে পরিপূর্ণভাবে, সম্পূর্ণ সাক্ষাৎকারটি। যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই বণিক বার্তাকে দেয়া যে সাক্ষাৎকারটা শুনেছেন, তারা নিশ্চয়ই আমার মতো নতুন একজন প্রফেসর ইউনূসকে আবিষ্কার করেছেন। উনি অনেকগুলো সন্দেহ, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তার একটু বলে নেওয়া ভালো। আপনারা বলতে পারেন যে, ভাই আপনি তো কখনো ইউনূস সাহেবের সমালোচনা করেন, আবার কখনো প্রশংসা করেন, কখনো অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন, প্রশংসা করেন। হ্যাঁ, করি তো। এটাই তো রিয়েল জার্নালিজম। এটাই করতে চেয়েছিলাম। এটাই করতে চাইছি। সাংবাদিকতা মানেই সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। যিনি ভালো করবেন তার ভালোটাও বলবো, যিনি খারাপ করবেন তার খারাপটাও বলবো। একই ব্যক্তি যদি ভালোটা করে ভালোটাও বলবো, খারাপটাও বলবো। যা সত্য সেটা বলবো। এটার নামই সাংবাদিকতা। এটার নামই বাক স্বাধীনতা। এজন্য এই সরকারের যা কিছু ভালো আমি তার প্রশংসা করব নির্দ্বিধায়। আমার কোনো এজেন্ডা তো নাই। আমার কোনো চাওয়া পাওয়া নাই। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে কথা বলতে চাই। যাই হোক, যে কথাটি বলছিলাম, খুব ভালো লেগেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটি একটি ঐতিহাসিক বক্তব্য হয়ে থাকবে। উনাকে সাংবাদিক সম্পাদক সাহেব প্রশ্ন করেছিলেন ওই সেই কথাটা নিয়ে যে, আপনাকে থাকবেন ৪ বছর। আল জাজিরাকে দিয়ে একটা সাক্ষাৎকারে আপনি এরকম একটা ইঙ্গিত দিয়েছেন ৪ বছরের কম সময়। তারপরে আপনার এই বক্তব্য চর্চা হচ্ছে চারিদিকে। অনেকে অনেক রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। উনি বললেন, "দেখেন, আমি যে কথাটি অ্যান্সার দিয়েছি সেটি হলো পার্লামেন্টের মেয়াদ নিয়ে, ৪ বছর মেয়াদ নিয়ে। উনারা ওখান থেকে চলে আসছেন আমার এই সরকারের মেয়াদে। আমি এটা মিন করিনি।" উনি বলেন, "দেখেন, আমরা চাইছি যে ছাত্ররা, ছাত্র জনতা যে আত্মত্যাগ করে, যে জীবন দিয়ে এই গণঅভ্যুত্থানকে, এই বিজয়কে ছিনিয়ে এনেছে, তাদের দাবি, সবার দাবি যেটি সংস্কার হওয়া দরকার। অনেকগুলো গুরুত্বপূর্ণ বেসিক জিনিস সংস্কার হওয়া দরকার। এখন যদি রাজনীতিবিদরা সেটি না চায়, না চাইবে, আমি ইলেকশন দিয়ে দেব। আমরা তো থাকতে আসিনি। আমাদের তো এত প্রচার সাজসজ্জার দরকার নাই। আমরা তো ভোট করব না, রাজনীতি করব না। রাজনীতিবিদরা চাইলে আসি, না চাইলে নাই। নির্বাচন দিয়ে দিব।" উনি এও বলেছেন যে, "আমার উপদেষ্টা পরিষদে এমন অনেক উপদেষ্টা আছেন, তারা এখনই পারলে ছেড়ে দেন। আমাকে প্রায়ই যন্ত্রণা দেন যে, আমারে ছাড়েন, আমাদের ছেড়ে দেন। এখানে যে বেতন পাই, তা দিয়ে আমার ছেলের আ টিউশন ফি হয় না।" ইত্যাদি। আসলেই তাই। আমি মনে করি যে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাগুলো খুব দরকার ছিল। খুব দরকার ছিল। অনেকগুলো সংশয়, সন্দেহ কেটে গেছে। সত্যি উনাদের নিয়ে যা সন্দেহ হয়েছিল, যা গুঞ্জন ছিল যে, না মনে হয় ওরা -2, -1 ফর্মুলার দিকে যাচ্ছে। কোন একটা ফাঁদে পা দিয়েছে। উনারা যাবেন না। উনারা মিনিমাম ৩-৪ বছর ক্ষমতায় থাকবেন। ইনিয়ে বিনিয়ে থাকবেন, সংস্কারের নামে থাকবেন, সংস্কার বাস্তবায়নের নামে থাকবেন, ক্ষমতা ধরে রাখবেন, ইলেকশন দিবেন না, ইত্যাদি। না। আমার তো মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে, "দেখেন, আমরা যে ৬ টি মূল, আমরা তো অনেকগুলো সংস্কার কমিটি করেছি। তার মধ্যে
6টি হলো খুবই গুরুত্বপূর্ণ। সেই 6টি কমিশনকে প্রথমে সময় দেওয়া হয়েছিল ৩ মাস, যে তারা বাই ডিসেম্বর ৩১শে ডিসেম্বরের মধ্যে তারা সুপারিশ রিপোর্ট দিবেন। কিন্তু অনেকেই নানান প্রতিবন্ধকতার কারণে সময় মতো শুরু করতে পারেননি। তাই হয়তো কারো লাগতে পারে জানুয়ারি মাস। এই সুপারিশ রিপোর্ট দিলেই আমরা সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে বসবো, তাদের মতামত নিব। তারপরে তারা যেটা বলবে সেটা করব। তারা যদি বলে যে, "না আপনারা এট্টুক করেন, এট্টুক করব।" তাহলে কোনটাই করার দরকার নাই, কোনটা করব না, ইলেকশন দিয়ে দিব। তাহলে আমার মনে হয় আগামী জানুয়ারি মাসের মধ্যেই আমরা নির্বাচনের রোড ম্যাপ পেয়ে যাব। নির্বাচন কবে হবে সেটি জানা যাবে কবে? আগামী জানুয়ারি মাসে। এটি এক ধরনের ক্লিয়ার বার্তা পাওয়া গেছে। এখন যে কথাটি বলতে চাই যে এইরকম নির্লোভ হওয়া দরকার। এইরকম নির্লোভ না হলে তিনি শাসক হতে, এই যে দায়িত্বভার, এই ধরনের গুরুভার জনগণের দায়িত্ব নেওয়ার যোগ্যতা, দক্ষতা তার হবে না। তো ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই ওনার এই সাহসী বক্তব্যের জন্য, ওনার এই মন খোলা বক্তব্য দেওয়ার জন্য, একে বলতে পারি মনের হুট খোলা বক্তব্যের জন্য। সব খোলামেলা বলেছেন। উনি বলেছেন, দেখেন আরেকটি কথা, যে হ্যাঁ, আমরা তো এইজন্য আসি নাই। এটা তো আমাদের দেশ চালানো তো আমাদের কাজ না। এটা রাজনীতিবিদদের কাজ। ছাত্ররা আমাকে ধরেছে, আমি আসতে চাইনি, জোর করে আমাকে এনেছে। অনেকেই আমাদের উপদেষ্টারা আসতে চায়নি, আমি এনেছি। এখন আমরা তো এই কাজের জন্য লোক না। আমাদের তো প্রত্যেকের অন্যান্য কাজ আছে। আপনারা দায়িত্ব দিয়েছেন, বসিয়েছেন, কাজ শুরু করেছি। হ্যাঁ, ভুল-ভ্রান্তি হতে পারে, ভুল হচ্ছে। ভুল হলে ধরিয়ে দিবেন। যেটুকু পারছি সেটুকু করছি, না পারলে না পারছি। তারপরে তিনি বলেছেন যে সব তো লন্ডভন্ড, অর্থনীতি লন্ডভন্ড, হ্যাঁ? যেখানে হাত দিই সেখানে দুর্নীতি, পুলিশের মনোবল ভেঙে গেছে। অনেক সমস্যা আমরা নিয়ে কাজ করছি। থেমে নাই, আমরা কাজ করছি। তো কাজ করতে গেলে ভুল হবে, ভুল হতেই পারে। আপনারা ভুল ধরিয়ে দিবেন। আমরা ভুল স্বীকার করছি, ভুলের ঊর্ধ্বে নই। এই কথাটা থেকে আমি মনে করি আমাদের রাজনীতিবিদদের শেখার আছে। আমাদের রাজনীতিবিদরা ভুল স্বীকার করতে চান না। বিশেষ করে যখন ক্ষমতায় থাকেন, মন্ত্রী হয়ে গেলে, প্রধানমন্ত্রী হয়ে গেলে আর তাদেরকে কোনোভাবেই মনে হয় তারা সপ্তম আসমানের লোক। মানে যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ। ভুল স্বীকার করা তো দূরের কথা, তারা একেকজন রাবণে পরিণত হয়ে যায়, দানবে পরিণত হয়ে যায়। আমি মনে করি যারা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, তাদেরকে ডক্টর ইউনূসের কাছ থেকে শেখার আছে। আপনি যখনই মনে করবেন যে আমি এখানে আসছি ক্ষণিকের জন্য, চিরস্থায়ীভাবে নয়, এরকম মন খুলে বলবেন এবং জনগণকে এম্পাওয়ার্ড করবেন। জনগণ চাইলে আসি, না চাইলে নাই। কিন্তু হাসিনার মতো না কিন্তু। সে কিন্তু এরা বলতো কিন্তু, জনগণ ভোট দিলে আসি, না দিলে না। অথচ ভোট চুরি করত। আমি সেরকম শাসনের কথা বলছি না। যাই হোক, আমি মনে করি যে অনেকগুলো সন্দেহ, প্রশ্ন, সংশয়ের আ সবকিছু স্পষ্ট হয়ে গেছে, দূর হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আবারও ধন্যবাদ জানাতে চাই। আ সত্যিই ধন্যবাদ পাওয়ার মতো কথা বলেছেন এবং আমরা আশা করছি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবো এবং সবার কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন আশা করতে পারি আগামী বছর ইনশাআল্লাহ হবে। আল্লাহ হাফেজ।